যেই আশঙ্কাটা ছিল সেটাই কিন্তু সত্যি হলো। এই জাস্ট কিছুক্ষণ আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজ ড্র কমপ্লিট হয়েছে, যেখানে গ্রুপ এর ড্রয়ে এশিয়ার কয়েকটা সব থেকে বড় ক্লাবের আগেনস্টে খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। আমরা অলরেডি এটা নিয়ে আগে একবার আলোচনা করেছিলাম যে এই মুহূর্তে পট 3-তে মোহনবাগানের নাম রয়েছে, যেই কারণে দুটো এরকম দলের আগেনস্টে মোহনবাগানকে খেলতে হবে যারা মোহনবাগানের থেকেও একটা স্ট্রং টিম হবে উইথ বেটার প্লেয়ার্স, এবং সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হলো। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রুপ এতে রয়েছে আল ওয়াকরা, ট্র্যাক্টর, মোহনবাগান এবং রফসান এফসি। একটা যথেষ্ট ডিফিকাল্ট গ্রুপ, এবং সব থেকে বড় কথা হচ্ছে ইরানের ওয়ান অফ দি বিগেস্ট ক্লাবস ট্র্যাক্টর এফসি, এবং সেরকমই কাতারের ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ টিমস হচ্ছে আল ওয়াকরা। আমি ডিটেলসে আলোচনা করবোই প্রত্যেকটা ক্লাবের সম্পর্কে, বাট যদি একটা ব্রিফ আমরা আলোচনা করি তো ফার্স্টেই শুরু করব আমরা আল ওয়াকরাকে দিয়ে। তো 2023-24 মরশুমে আল ওয়াকরা 12টা দলের মধ্যে ফোর্থ ফিনিশ করেছিল। 22টা ম্যাচে তারা 11টা ম্যাচ জিতেছিল, 5টা ম্যাচ ড্র করেছিল এবং 6টা ম্যাচ হেরেছিল, যার মধ্যে তারা 40টা গোল করেছে এবং 30টা গোল হজম করেছে। আল ওয়াকরা রিসেন্ট ইয়ার্সে কোনো সেরকম বড় সাকসেস পায়নি, বাট দে হ্যাভ বিন ওয়ান অফ দি মোস্ট কনসিস্টেন্ট টিমস, এবং কাতারের অনেক প্লেয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আল ওয়াকরা হ্যাজ বিন আ ক্রুশিয়াল ক্লাব। এবং যেহেতু ডোমেস্টিক লেভেলে সেরকম সাকসেস তারা পায়নি, লাস্ট সাকসেস তারা পেয়েছিল ইন দি 2000s, তো সেই কারণে তারা কোনোদিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বা এএফসি কাপ খেলেনি। তো এটা আই থিঙ্ক তাদের প্রথম অ্যাপিয়ারেন্স ইন অ্যান এএফসি ক্লাব কম্পিটিশন, বাট ক্লাবটা যথেষ্ট বড়, ক্লাবের প্লেয়ার্সরা যথেষ্ট ভালো, এবং এই মুহূর্তে ক্লাবের মার্কেট ভ্যালু প্রায় 173 crores। তো সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে প্লেয়ার্সরা কতটা শক্তিশালী এবং কতটা ভালো এই ক্লাবটার। তো সেই কারণে অন পেপার্স অবভিয়াসলি আল ওয়াকরা ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি ডিফিকাল্ট অপোনেন্ট মোহনবাগানের জন্য। আমি যতক্ষণ না ডিটেলড অ্যানালিসিস করবো ক্লাবটার, আমার এক্স্যাক্টলি এটা বলা উচিত হবে না যে ম্যাচটা আল ওয়াকরা জিতে বেরিয়ে যেতে পারে মোহনবাগানের এগেনস্টে, বাট হ্যাঁ ম্যাচটা যে ডিফিকাল্ট হবে এটা কোনো সন্দেহ নেই, বাট মোহনবাগানের চান্স রয়েছে কিনা তাদেরকে হারানোর সেই ব্যাপারে ডিসকাশন কিন্তু আমরা আগামী কয়েকটা ভিডিওতে করব। তো এই গেল আল ওয়াকরা। এরপর চলে আসবো আমরা ট্র্যাক্টর এসসি সম্পর্কে আলোচনা করতে। আগেন ইরান জায়ান্টস, বেসিক্যালি ইরানের সব থেকে নাম করা একটি ক্লাব, বিশাল বড় একটা ফ্যান বেস, এবং কনসিস্টেন্টলি তারা এএফসির ক্লাব কম্পিটিশনসে খেলেছে, এবং তারা জীবনে এএফসি কাপ খেলেনি বিকজ সবসময় তাদের এমএ র্যাঙ্কিংস যেহেতু ভালো ছিল, ট্র্যাক্টর এভরি টাইম তারা শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতো, এএফসি কাপ তারা জীবনে খেলেনি। তো সেই কারণে এটা থেকে বোঝা যায় যে দলটা কতটা ভালো, এবং ইনফ্যাক্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও তারা গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করে পরের রাউন্ডে গেছে 3বার, 2016-তে, 2021-এ এবং 2022-এ। দে হ্যাভ ম্যানেজ টু গেট আউট অফ দি গ্রুপ স্টেজ অ্যান্ড রিচ দি রাউন্ড অফ 16। তো ট্র্যাক্টর এসসি যে ডিফিকাল্ট অপোনেন্ট হবে এখানে কোনো সন্দেহ নেই, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ওয়ান অফ দি মোস্ট কনসিস্টেন্ট টিমস হচ্ছে ট্র্যাক্টর এসসি, এবং ডেফিনেটলি সেটা আল ওয়াকরা বলো কি ট্র্যাক্টর বলো, এরা প্রত্যেকেই ইন্ডিয়ার থেকে অনেক উপরে, কাতার এবং ইরান। তো সেখান থেকে দাঁড়িয়ে যে দুটো টিমের ডোমেস্টিক প্লেয়ার্সদের কোয়ালিটি অনেক বেটার আমাদের ভারতীয় প্লেয়ার্সদের থেকে, এখানে কোনো সন্দেহ নেই। এর ওপরে আবার ফরেন প্লেয়ার্সও আছে, যদিও বা ট্র্যাক্টর এসসিতে আমার মনে হয় শুধুমাত্র 3জন বিদেশি প্লেয়ার রয়েছে, বাকি প্রত্যেকেই ইরানের ন্যাশনাল দলের প্লেয়ার। আল ওয়াকরাতে মনে হয় বিদেশি সংখ্যাটা একটু বেশি, বাট সে যাই হোক আমাদের কাছে ওরা প্রত্যেকেই বিদেশি, ওদের কাছে না হলেও আমাদের কাছে ওরা প্রত্যেকেই বিদেশি, কারণ আমরা নিজেরাই ইরান থেকে প্লেয়ার আনতে ভালোবাসি বা প্লেয়ার আনতে চাই। তো সেই কারণে এই ট্র্যাক্টর এসসিরও মার্কেট ভ্যালু প্রায় 114 কোটি টাকা, যার মধ্যে ম্যাক্সিমাম দলটাই তাদের ইরান প্লেয়ার্সদের নিয়ে তৈরি, ইরান ন্যাশনাল টিম প্লেয়ার্সদেরকে নিয়ে তৈরি। সো ন্যাচারালি যে এই ম্যাচটাও ডিফিকাল্ট হবে মোহনবাগানের জন্য এখানেও কোনো সন্দেহ নেই। পার্সিয়ান গালফ প্রো লিগে এই মুহূর্তে লাস্ট ইয়ার 2023-24 সিজনে ট্র্যাক্টর ফিনিশড 4th, বাট কাতার বলো কি পার্সিয়ান গালফ প্রো লিগ বলো, ওখানকার কম্পিটিশনস অনেক বেশি হাই, তো ওখানে 4th ফিনিশ করা মানে প্রায় আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মতন সমান ব্যাপার। তো সেই কারণে মোহনবাগানের জন্য কিন্তু এই দুটো ম্যাচই ভীষণ ভীষণ ডিফিকাল্ট হতে চলেছে, এবং সত্যি বলতে আই থিঙ্ক টপ 2 ফিনিশ করতে হবে টু কোয়ালিফাই ফর দি নেক্সট রাউন্ড। তো সেখানে মোহনবাগানের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে ম্যাচ বার করার, তাদের মধ্যে যে কোয়ালিটি নেই বা তাদের মধ্যে যে টিম নেই সেটা বলাটা ভুল। আই থিঙ্ক দে আর ইন পট 3 অ্যাজ আ পট 3 টিম, তারা কিন্তু সেকেন্ড ফিনিশ করলেও করতে পারে। ফার্স্ট এখনই আমি এক্সপেক্ট করছি না যে মোহনবাগান টপে ফিনিশ করতে পারবে, বাট সেকেন্ড ফিনিশ ডেফিনেটলি মোহনবাগানের কাছে অপরচুনিটি কিন্তু থাকবে শেষ করার। বাট তার জন্য এই ট্র্যাক্টর বাই আল ওয়াকরার এগেনস্টে কিছু একটা ভালো রেজাল্ট অন্তত একটা ম্যাচে বার করতেই হবে মোহনবাগানকে, তাহলে কিন্তু মোহনবাগানের চান্সেস থাকবে পরের রাউন্ডে যাওয়ার। বিকজ এই মুহূর্তে পট 4 টিম যারা রয়েছে, যারা হচ্ছেন রফসান, তারা একমাত্র দল যারা এই মুহূর্তে এই 3 জনের মধ্যে সব থেকে উইক।
বেসিক্যালি 11 কোটির মার্কেট ভ্যালু রয়েছে এই রফশান দলটার। তারা জীবনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেনি, শুধুমাত্র তারা এর আগে এএফসি কাপ খেলেছে। এএফসি কাপেও তারা মনে হয় কোনোদিন গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করে পরের রাউন্ডে যায়নি, এবং তারা গ্রুপে পড়তো সেরকম অপোনেন্টসদের এগেনস্টে, তো সেখানে কিছু করার নেই। বাট রফশান এমন একটা দল যাদেরকে কিন্তু মোহনবাগান হারাতে পারে, এবং এরই সাথে শুধুমাত্র তাই নয়, রফশানকে যদি দুটো ম্যাচে তারা হারাতে পারে এবং ট্র্যাক্টর বা আল ওয়াকরার এগেনস্টে যদি একটা ম্যাচেও তারা ভালো রেজাল্ট আনতে পারে, তাহলে সেক্ষেত্রে মোহনবাগানের চান্সেস কিন্তু অনেক বেড়ে যাবে পরের রাউন্ডে কোয়ালিফাই করার। কিন্তু রফশানকে যে লাইটলি নেওয়া উচিত সেটাও নয়, তারাও কিন্তু আপসেট ঘটাতে পারে। যেরকম আমরা এক্সপেক্ট করছি মোহনবাগান ট্র্যাক্টরকে বা আল ওয়াকরাকে হারাতে পারে, সেরকম রফশানও এক্সপেক্ট করতে পারে মোহনবাগানকে হারানোর। তো সেই কারণে আপসেট ঘটতেই পারে এই গ্রুপটা, এবং সেই কারণে আমার মনে হয় যে গ্রুপটাকে প্রেডিক্ট করা এই মুহূর্তে সম্ভব কিন্তু নয়। প্রচন্ড একটা টাফ গ্রুপ, এবং প্রায় বলাই যায় যে একটা কঠিন পরীক্ষা এই মুহূর্তে সামনে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ইন দি এসিএল গ্রুপ স্টেজ। দেখা যাক কিরকম পারফরমেন্স তারা করে, বাট ডেফিনেটলি আই থিঙ্ক ডিটেলসে আরো অনেক ভিডিও আসবেই প্রত্যেকটা ক্লাবসকে নিয়ে, যাতে তোমরাও জানতে পারো যে ক্লাবসগুলো কিরকম চান্সেস রয়েছে মোহনবাগানের এই দলগুলোকে হারানোর। আমরা সব ডিটেলে আলোচনা করবো আগামী কয়েকদিনে, বাট আপাতত আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কিরকম লাগলো এই গ্রুপ, তোমাদের কি মনে হয়, কি এক্সপেকটেশনস মোহনবাগানের থেকে, সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।